বনগাঁর মতুয়াগড়ের সভায় বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শুধু জীবিতই নন, তিনি আহত বাঘ, এমনটা দাবি করে তার মন্তব্য, জানেন তো জীবিত বাঘের চেয়ে আহত বাঘ বেশি ভয়ঙ্কর, তাই আঘাত করবেন না, আঘাত করলে প্রত্যাঘাত সহ্য করতে হবে। এখানেই থামেননি মুখ্যমন্ত্রী। মঙ্গলবার সকালে তার সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনার কথা ভাগ করে নেন। বলেন যে হেলিকপ্টারে তার আসার কথা ছিল, হঠাৎ সকালে তিনি জানতে পারেন হেলিকপ্টার যাবে না। মুখ্যমন্ত্রীকে বিপাকে ফেলার উদ্দেশ্য ছিল কিনা জানা নেই, তবে মুখ্যমন্ত্রীর দাবি এতে তার ভালোই হয়েছে। বহু রাস্তা ঘুরে জনসভায় পৌঁছেছেন, জনসংযোগের সুযোগটাও এভাবে পেয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। গভর্নমেন্টের একটা হেলিকপ্টার নেওয়া আছে এগ্রিমেন্ট করে, 10টায় আমাদের বেরোবার কথা ছিল বেলা 12টায়। আমার এখানে মিটিংয়ের টাইম দেওয়া ছিল 12:30টায়। হঠাৎ খবর এলো হেলিকপ্টারটা যাবে না। ইলেকশনই শুরু হলো না, তার মধ্যে কনফ্রন্টেশন শুরু হয়ে গেল, কিন্তু ওরা বুঝলো না এটা আমার ভালো হলো। কেন ভালো হলো বলুন তো? কারণ আমি রাস্তায় আস্তে আস্তে আমার সাথে প্রচুর মানুষের দেখা হয়েছে এবং আমি অনেকগুলো এলাকা দিয়ে ঘুরে এসেছি, অর্থাৎ আমার জনসংযোগ তার একটা সুদৃঢ় এবং নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে। আগেও বহুবার মুখ্যমন্ত্রী বলেছেন তৃণমূলের সঙ্গে খেলা অত সহজ নয়, কারণ পিচটা ভালো করে দেখে বুঝেই ময়দানে নামে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবারের ঘটনার পর ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি, ওরে আমার সাথে খেলতে যাস না, আমি যে খেলা খেলবো সেই খেলায় আমাকে ধরতেও পারবে না, ছুতেও পারবে না, পাবে না নাগালের মধ্যেও। আমি বিজেপিকে বারবার বলি, ওরে আমার সাথে খেলতে যাস না, আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না, ছুটতেও পারবে না, নাগালও পাবে না। সারা ভারত সরকার বসে থাকো, সব এজেন্সি নিয়ে বসে থাকো, কোটি কোটি টাকা খরচ করো, টাকা গুজে গুজে দাও, টাকা নেবে লোকে, তোমায় ভোট দেবে না। এরই সঙ্গে আবার সেই কথা মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী, কেউ আত্মহননের পথ বেছে নেবেন না, মানুষের জীবন খুব সুন্দর, নিশ্চিন্তে থাকুন, ভালো থাকুন, কেউ ভয় পাবেন না। সাধারণ মানুষকে বার্তা দিয়ে ফের এসআইআর নিয়ে বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভয় পাবেন না, আমি পরিষ্কার বলতে এসছি, আপনাদের কাউকে, যারা আপনারা এখানকার জেনুইন ভোটার, আগে ভোট দিয়েছেন 2024-এও, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে ইলেক্টেড হয়েছে কোন লিস্টে? 24-এর লিস্টে। তাহলে সে লিস্ট যদি বাতিল হয়ে যায় তাহলে তো গভর্নমেন্টও বাতিল হয়ে যাওয়া উচিত। আমি ব্যক্তিগতভাবে কারো বিরুদ্ধে কুৎসা করছি না, আমি আর্গুমেন্ট করছি তর্কের খাতিরে। তুমি এতদিন এসআইআর করার টাইম পেলে না, ইলেকশনের 2 মাসের আগে তোমার মাথায় সুড়সুড়ি দিচ্ছ তুমি হামাগুড়ি, কি না তো কাকে বাদ দেবে আর কাকে বাদ দেবে না, আর এলাকায় গিয়ে ধর্মের নামে ফর্ম বিক্রি করতে হচ্ছে। এসআইআর আবহ চলছে, এগিয়ে আসছে নির্বাচন, যত দিন যাচ্ছে ক্রমশই রাজনৈতিক উত্তাপ বাড়ছে বঙ্গে। মুখ্যমন্ত্রীর গলার সুর, দাপট, কনফিডেন্সও বুঝিয়ে দিচ্ছে ভোট ময়দানে নামতে সর্বৈব প্রস্তুত তৃণমূল কংগ্রেস মত রাজনৈতিক মহলে। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে রাজা সাহা, পঙ্কজ বিশ্বাস ও জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা।